এদিকে দেখুন, সন্দেশখালী গিয়ে খেলা ঘোরানোর কথা বলে এসেছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। কথা ছিল রবিবার সন্দেশখালীতে জনসভা করবে তৃণমূল, কিন্তু সেই পরিকল্পনায় বদল করল তৃণমূল। রবিবারের বদলে জনসভা হবে ৩রা মার্চ। কিন্তু কেন এই পরিকল্পনা? শাসক পক্ষ বলছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার জন্য এই বদল, কিন্তু পরীক্ষায় কি একমাত্র কারণ? তারিখ আবার আমরা আসছি, আপনারা সেদিন জানতে পারবেন যে খেলা ঘুরে গেছে। সন্দেশখালী যখন তপ্ত তখন এই কথাই বলেছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। তার এই মন্তব্য নিয়ে কম বিতর্ক হয়নি, কিন্তু মন্ত্রী বা তার দল মন্তব্য থেকে সরে আসেনি। রবিবার সন্দেশখালীতে সভা করার কথা ছিল তৃণমূলের, কিন্তু সেই পরিকল্পনা আপাতত বন্ধ। রবিবার সন্দেশখালীতে সভা করবে না তৃণমূল, তার বদলে ৩রা মার্চ জনসভা করবে তৃণমূল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সূচি বদল জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। রবিবার সন্দেশখালী যাবেন সুজিত বসু, পার্থ ভৌমিক। কথা বলবেন দলীয় নেতা কর্মীদের সঙ্গে। রবিবার থেকেই ৩রা মার্চের সভার প্রস্তুতি শুরু করবে তৃণমূল কংগ্রেস। ৩রা মার্চের জনসভায় সুজিত বসু, ব্রাত্য বসু, পার্থ ভৌমিক, চন্দ্রিমা ভট্টাচার্য, নারায়ণ গোস্বামী সহ আরও একাধিক নেতা মন্ত্রীর উপস্থিত থাকার কথা। তবে প্রশ্ন উঠছে একটা জায়গাতেই, কেন পরিকল্পনা বদল হলো? শুধু পরীক্ষায় কি একমাত্র কারণ? সূত্রের খবর, তৃণমূলের অন্দরের রিপোর্ট বলছে মানুষ দলের কিছু অংশের নেতাকর্মীর ওপর ভীষণ ক্ষুব্ধ। শাহজাহান, শিবু, উত্তমের মতো নেতাদের দাপাদাপির ফল ভুগতে হয়েছে অনেক সাধারণ মানুষ, এমনকি দলীয় কর্মীদেরও। সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো মেনে নিয়েছেন উত্তম সর্দারের বিরুদ্ধে লিজের টাকা না দেওয়ার অভিযোগ। আগেও আমরা জেনেছিলাম যে উত্তম সর্দার লিস্ট টাকা দেয়নি, তো আমরা তখন দল থেকেই মিটিং করে বলেছিলাম, উত্তমকে বলা হয়েছিল লিস্ট টাকা ফেরত দেওয়ার জন্য। তাই জনসভার পরীক্ষায় নাবার আগে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা শুরু করেছে তৃণমূল। বিধায়ক নিজেই বলেছেন বাড়ি বাড়ি গিয়ে লিস্ট তৈরি হচ্ছে, তালিকা হাতে পেলেই দল ব্যবস্থা নেবে। বাড়ি বাড়িতে যেতে যেতে আমি বলেওছি তাদের লিস্ট করতে, তাদের সমস্যা জানতে, সমাধানের পথ তৈরি করার জন্য আমরা দল বসে সিদ্ধান্ত নেবে। কিন্তু জনতার ক্ষোভ যে কোনোভাবেই মিটছে না। আমরা সন্তুষ্ট না। যত সময় শাহজাহানকে গ্রেপ্তার না করবে তত সময় আমরা শান্তি নেই, না হলে ও আসলে আমাদের মেরে ফেলবে। আমরা কোনো সন্তুষ্ট নেই। আমাদেরকে জমির টাকাও, লিস্ট টাকাও দিতে হবে, আমাদের জমি আমাদেরকে ফেরত দিয়ে দিতে হবে। রাজনৈতিক মহলের প্রশ্ন, টাকা দেওয়ার কথা বলে শাসক দল কি মেনে নিচ্ছে জনতার উপর অত্যাচার হয়েছে? যদিও সুকুমার মাহাতোর কথা উড়িয়ে দিয়ে পাল্টা কটাক্ষ তৃণমূল সাংসদ শান্তনু সেনের। বিধায়ক যদি আজকে বলে থাকেন তাহলে সেই কথাগুলো আগে দলের মধ্যে বলেননি কেন? তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ রাজনৈতিক দল, শৃঙ্খলাপরায়ণ রাজনৈতিক দল। এখানে যে কোনো জনপ্রতিনিধি বলে বা কোনো ভূস্তরের কর্মী বলুন, তার যদি কিছু বলার থাকে প্রকাশ্যে মিডিয়ার সামনে না বলে সেটা আমাদের দলের সামনে বলা উচিত। ফতে প্রলেপ দেওয়ার চেষ্টা হলেও জনতার ক্ষোভ যে এখনো কমেনি সেটা বেশ টের পাচ্ছে শাসক দল। তাই কি জনসভার পরীক্ষার আগে গ্রাউন্ড জিরোয় শক্তি পরীক্ষার রাস্তায় হাঁটছে তৃণমূল? গ্রামে তৃণমূল পিঠ বাঁচানোর জন্য না কোন কারণে এখন কার্যত লোকের কাছে যাচ্ছে? স্বীকার করে নিচ্ছে কি যে শিবু হাজরা, শাহজাহানরা যেভাবে দল চালিয়েছে সেটা একেবারে লুঠেরার দল। কি ক্ষতিপূরণ করবে? মায়ের হিত সম্মান ফিরিয়ে দিতে পারবে? রাতে পিঠে বানানোর নাম করে মাতৃত্বের প্রতি, নারীত্বের প্রতি যে চরম অসম্মান করেছেন সেটা ফিরিয়ে দিতে পারবেন? কত টাকা শোধ করবে? কোনো লিমিট রেখেছে? হাজার হাজার বিঘা জমি নষ্ট করেছে। তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার এবং তৃণমূল কংগ্রেস সবার আগে সাধারণ মানুষের স্বার্থ দেখে এবং সবার আগে শিক্ষার্থী যারা পরীক্ষার্থী তাদের স্বার্থ দেখে। সুতরাং সেই কারণেই তারা আমরা দলগতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে, এটাতে অন্য কোনো বিষয় নেই। সন্দেশখালীর মানুষ উন্নয়নের সাথে আছে, তাই মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের সাথেই আছে। ভোট আসছে, বিরোধীদের চোখা চোখা সমালোচনার মধ্যে গড় বাঁচাতে নামতে হবে তৃণমূলকে। কিন্তু ভোট পরীক্ষা শুরুর আগে সন্দেশখালীর পরীক্ষা সামাল দেওয়াই এখন তৃণমূলের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে উঠল সন্দেশখালী প্রসঙ্গ। এ ধরনের ঘটনা সভ্য সমাজের কলঙ্ক, মন্তব্য রাজনাথ সিং এর। অধিবেশনে রাজনৈতিক প্রস্তাব পেশ করার সময় সন্দেশখালীর ঘটনার তীব্র নিন্দা করেন রাজনাথ। একই সঙ্গে সন্দেশখালী ইস্যুতে যেভাবে বিজেপি কর্মীরা লড়াই করেছেন তা নিয়ে অভিনন্দন জানান রাজনাথ সিং। हमारे ही इस देश में एक राज्य है वेस्ट बंगाल, क्या हो रहा है वहां? नारियों के साथ किस प्रकार का जुल्म ढाया जा रहा है, उनकी इज्जत और असमत के साथ खिलवाड़ किया जा रहा है। पश्चिम बंगाल की संदेशखाली में जो कुछ भी हुआ है
और हमारे कार्यकर्ता जिस बहादुरी के साथ इस जुल्म और अत्याचार के खिलाफ लड़ रहे हैं, मैं अपने वेस्ट बंगाल के कार्यकर्ताओं का अभिनंदन करना चाहता हूं। और इस प्रकार की घटनाएं मैं समझता हूं सभ्य समाज के मस्तक पर कलंक है। তাই বড়নগরের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো ধর্ষণ জানি না, খবরও নেই কোনো ধর্ষণ। যে শুধু কি ধর্ষণ হলেই নারী অত্যাচার হয় তা তো নয়, গায়ে হাত দিলেই নারী অত্যাচার হয় তা তো নয়। এটা ত্রাস সন্দেশখালী, সেখানেও আমরা দেখছি সেই নারীদের উপরে হামলা।